নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার পক্ষ থেকে আজকে একটা একদম অন্যরকম রেসিপি। আজকে রেসিপি হলো ডিম কুমড়োর রেসিপি। এই ডিম কুমড়োর রেসিপি করতে আমাদের কী কী লাগবে চলুন দেখে নিই। এটা রান্না করতে প্রধান যেটা কুমড়ো লাগছে। এখানে আমি 500 কুমড়ো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরকম সাইজ যেভাবে আমরা কুমড়ো বটি করি সেই রকম করে কেটে নিয়েছি। আর লাগছে 4টে ডিম। এখানে 500 কুমড়ো আছে, তার সঙ্গে 4টে ডিম লাগছে। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 5টা রসুনকে কুচি করে নিয়েছি। আর লাগছে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আচ্ছা, এছাড়া যে মশলা যেটা লাগছে সেটা হলো রেগুলারের মতো নুন, একটু চিনি, একটু গোলমরিচ। এছাড়া লাগবে হলুদ। এছাড়া আর কিছুই লাগবে না। এই রান্নায় কোনো ফোড়নও আমি দেবো না। এছাড়া যেটা প্রধান সেটা হলো সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা করলে বেশি ভালো হবে। চলুন শুরু করে দিই। এবার রান্নাটা শুরু করে দিই আমরা। প্রথমেই গ্যাস বসিয়ে ইন্ডাকশানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ তেল দেব, দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজটা আগে ভেজে তুলে নেব। একটু গরম হলেই দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার জন্য তেল অনেক গরম করার দরকার নেই। মাঝারি আঁচে আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নেবো। এই পেঁয়াজ ভাজায় কোনো নুন দেবো না এখন। পেঁয়াজটা লাল হয়ে গেছে, মোটামুটি ভালো ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি লঙ্কাটা ভাজতে ভুলে গিয়েছিলাম। এই লঙ্কাটা আপনারা পেঁয়াজের সাথেই ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেলে লঙ্কাটা দেবেন, ভেজে নেবেন। এখন আমি লঙ্কাটা ভেজে তুলে রেখে দেবো। এই যে পেঁয়াজটা আর লঙ্কাটা ভেজে তুলে রেখেছি, এবার আমি এর মধ্যে রসুন দিয়ে কুমড়োটা দিয়ে দেবো ভাজতে। এই যে সব সময়ের মতো রসুনটা আমি একটু গ্যাসটা কম করে, আঁচটা কম রেখেছি ইন্ডাকশানে। রসুনটা একটু হালকা ভেজে নেব, নিয়ে এর মধ্যে কুমড়োটা দিয়ে ভাজবো। তারপর ফিরে আসছি। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। এবার কুমড়োটা, আঁচটা কম ছিল, এবার আঁচটা বাড়িয়ে কুমড়োটা ভাজবো। কুমড়োটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই অবস্থায় আমি কুমড়োর মধ্যে নুন, হলুদ দিয়ে দেবো। হলুদ দেবো খুব সামান্য, এই হলুদটা দেবো, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। নুনটাও আমরা খুব বুঝে দেবো, কারণ দরকার হলে পরে দেবো। কুমড়ো কিন্তু কমে যাবে, জল বেরোয় কমে যাবে, কারণ ডিমেও আমরা আবার নুন দেবো। আচ্ছা, এরই সাথে সাথে এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমরা 4টে লঙ্কা দিয়েছি, তাই বেশি গোলমরিচ দেওয়ার দরকার নেই। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে একটু কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করবো। কিন্তু মনে রাখতে হবে কুমড়ো যেন গলে না যায়। বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না, মাঝে মাঝেই ঢাকনা খুলে নাড়িয়ে দিতে হবে। ভাজাটা হয়ে গেছে। বারবার ঢেকে ঢেকে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি। শেষের দিকে আর ঢাকা দেবো না। কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1/2 চামচ পাউডার সুগার দিয়ে দিলাম। এইটা যদি আমাদের ওখানকার মিষ্টি কুমড়ো হয়, লাল যে কুমড়োগুলো, অনেক সময় তাতে মিষ্টি দিতে লাগে না। তো যাই হোক, এই কুমড়োতে লাগছে দিতে, তাই আমি মিষ্টিটা দিয়ে নিলাম। দিয়ে এবার এই কুমড়োটা আমি আস্তে করে যতটা সম্ভব তেলটাকে ছেঁকে নিয়ে কমিয়ে তুলে নেব, তেলটা যেটুকু থাকে। তো একটা কথা বলে রাখি, এখানে যারা ডিম না খাবেন তারা কিন্তু এই অবস্থায় পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা যেটা আমরা রেখেছি, যে এটা মিশিয়ে তারপরে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে, এটা কিন্তু এই অবস্থাতেও একদম খাবার জন্য প্রস্তুত। আমরা আজকে ডিম দিয়ে করব বলে আমি বাকি অংশটা দেখাচ্ছি ডিমের। আর যারা পেঁয়াজ রসুনও খান না তারা কিন্তু এই কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাটা এরকম দেবেন, ধনেপাতা দেবেন, দিয়ে গরম গরম রুটির সঙ্গে খাবেন, পরোটার সঙ্গে খাবেন, অত্যন্ত সুস্বাদু খেতে। এই অবস্থায় আমি এখন কুমড়োটা তুলে নিই, নিয়ে পরবর্তী ফিরে আসছি। আচ্ছা, এইটুকু তেল আছে, আমি আর তেল দেব না, কারণ এই কুমড়োর সঙ্গে যেটুকু তেল গায়ে লেগে আছে এতেই হবে। যদি আপনারা মনে করেন তাহলে আর একটু তেল দিতে পারেন। এবার আমি এর মধ্যে 4টে ডিম দিয়ে ঝুরি করে নেব। এই 4টে ডিম ভেঙে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। আঁচটা কম আছে। এবার আমি এর মধ্যে একটু নুন দেবো, এই ডিম 4টে ভাজার মতো। এই ডিমে ভুজিয়া হবে আর কি, এটা দিলাম। একটু গোলমরিচ দেব। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কুমড়ো কিন্তু খুব ঝাল ভালো লাগবে না। এইবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমের ভাজাটা হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এখানে একটা অপশনাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই 1/2 চামচ মাখন আমি এখানে দেব। এটা
সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আপনারা যদি ভালো না বাসেন বা অসুবিধে থাকে খেতে, তাহলে দেবেন না। এই অবস্থাতেই কুমড়োটা মিশিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো। এই হাফ টিস্পুন গরম মশলা আমি দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এই গরম মশলাটাও কিন্তু অপশনাল। গরম মশলাটা মনে করলে কেউ নাই দিতে পারেন। ধনে পাতার সঙ্গে গরম মশলা অনেকে পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। তো যাদের ভালো লাগবে তারা দেবেন, যাদের ভালো না লাগবে তারা দেবেন না। গরম মশলাটাও মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা মিশিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে ধনে পাতাটা দেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা। এবার আমি এই ধনে পাতা, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এই ধনে পাতাগুলো দিয়ে আবার ভালো করে মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। একদম রেডি আমাদের আজকের ডিম কুমড়োর রেসিপি। আপনারা এটা তৈরি করুন, আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। অনেক সময় হয় ছোট বাচ্চারা খেতে চায় না কুমড়ো, এই ডিমের সঙ্গে করে দিন, এবং বড়দেরও আপনারা নিজেরা একবার করে দেখুন, এত সুন্দর খেতে। তবে একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, যে যখন খাবেন ডিমটা কিন্তু তার আগেই মেশাবেন। আপনি কুমড়োটা সব প্রিপারেশনটা করে রাখতে পারেন, কিন্তু ডিমটা ভেজে কুমড়োর সঙ্গে যে মেশানো, এটা কিন্তু খাবার আগে আগেই করবেন, তাহলে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের ডিম কুমড়োর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ছোট থেকে বড় সবার ভালো লাগবে এই রেসিপিটা। এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে খেতে। আপনারা সকলে তৈরি করুন, রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সকলে